নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতে স্টেপ বাই স্টেপ পারফেক্ট কাসুন্দি তৈরি করা যায়। এখন আমের সিজন চলছে, আমের সঙ্গে কাসুন্দি দারুণ লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বাড়িতেই একদম পারফেক্ট স্টেপ বাই স্টেপ কাসুন্দি তৈরি করছি। কথা বলতে বলতে আমার এই কাসুন্দির জন্য মশলাও ফ্রাই করা হয়ে গেল। এবার আমি মশলাটা খুব সুন্দর করে গ্রেট করে নেব। মশলা হয়ে গেছে, আর এর জন্য আমি 1 কাপ মতো কালো সর্ষে নিলাম, আর ছোটো কাপ দিয়ে 1 কাপ হলুদ সর্ষে নিলাম। নিয়ে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাও আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। সর্ষেটাও গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা স্মুথ আমের পেস্ট বানিয়ে নেব। এর জন্য আম, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। আম পেস্টও রেডি। আর এদিকে আমি 5 কাপ মতো জল ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, এই জলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। আর মশলা ও সর্ষের পেস্টটা আমি একটু চালুনি দিয়ে খুব ভালো করে চেলে নিলাম। এবার আমি কাসুন্দিটা তৈরি করে নেব। একটা বোল নিলাম, তার মধ্যে মশলা ও সর্ষে পেস্টটা দিলাম। তারপরে একটু একটু করে সেই ইসুদুষ্ণ গরম জলটা ঢেলে দিতে হবে। লবণ দিলাম, চিনি দিলাম, হলুদ, আবার একটু লবণ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঘন হয়ে গেছে, আবার একটু জল দিলাম। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর নেড়ে নিতে হবে। হলুদ দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নিজের হাতে কাসুন্দি বানানো আনন্দই আলাদা। এবার যে আম পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য একটু ভিনিগার দিলাম। এই ভিনিগার দিলে আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো আর প্রয়োজনে ব্যবহার করব। এবার একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলে বেশ সুন্দর একটু ঝাঁঝালো হয়। সর্বশেষে দিলাম রেড চিলি পাউডার। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, এই কাসুন্দি তৈরি করার পর কিন্তু 2-3 দিন রোদে রাখতে লাগবে। আমি রোদে দিয়ে রেখেছিলাম। এবার একটা কাচের জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দেব। একদম পারফেক্ট কাসুন্দি রেডি। প্লিজ বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।